নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, যে বেশ কয়েকটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, কিছু রিউমার আছে, কিছু শর্ট লিস্টের প্লেয়ার আছে, তো সেই সব নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এই পরিবারে 10,000 হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। তো দেখো, বেসিক্যালি আজকে অনেক কটা আপডেট আছে, সেই সব নিয়ে আজকে শেয়ার করবো। তো সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে যে গুড নিউজটা সেটা তোমাদেরকে দিই। দেখো, গ্রেগ স্টুয়ার্টের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছে যে তার সাথে কিন্তু কন্ট্রাক্ট আরও এক্সটেনশন করতে চায় মোহনবাগান দল। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর যে মোহনবাগান তারা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায়। হ্যাঁ, এখনও কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি, তবে এটা কিন্তু কনফার্ম আপডেট যে গ্রেগ স্টুয়ার্টের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা এখনও পর্যন্ত চালাচ্ছে। তো দেখো, এই যে গ্রেগ স্টুয়ার্টের কন্ট্রাক্ট এক্সটেনশনটা, এটা যদি মোহনবাগান 100% করে ফেলে, তো তোমাদের কি মতামত হবে তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। এই যে ডিসিশনটা, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে মোহনবাগান, এই ডিসিশনটা কি মোহনবাগানের সুফল এনে দিতে পারে? তোমাদের কি মনে হয়, বা তোমাদের মতামতটা কমেন্টসে জানিয়ে দিও। তো দেখো, এই মুহূর্তে এখন অফিসিয়ালি জানানো হয়নি যে গ্রেগ স্টুয়ার্টের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করছে কনফার্ম, তবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে, এটাই কিন্তু আশা রাখছি। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু এডু গার্সিয়াকে নিয়ে। তো প্রায় এডু গার্সিয়া কনফার্ম হয়েই গেছে যে তিনি কলকাতায় আসছেন, ইন্ডিয়াতে আসছেন। তো তিনি কোন টিমে আসছেন সেটা কিন্তু এখনও বলা যায়নি। তো অনেকেই বলছে যে তিনি মোহনবাগানে আসতে পারেন। তো এখনও কনফার্ম আপডেট পাওয়া যায়নি, কেননা কনফার্ম আপডেট পাওয়া না পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো না যে কনফার্ম কোন দলে এডু গার্সিয়া আসছে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। তো যাক বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটাই কিন্তু মোহনবাগানকে নিয়ে শর্ট লিস্টে থাকা দুটো প্লেয়ার। সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গলের সবথেকে ভালো প্লেয়ার পিভি বিষ্ণু। তো এই পিভি বিষ্ণুর ওপরে কিন্তু মোহনবাগান নজর রেখেছে, এবং মোহনবাগান এই পিভি বিষ্ণুকে নেওয়ার জন্যে কথাবার্তা চালাতে পারে। তো দেখো, পিভি বিষ্ণু তিনি যা পারফরমেন্স করছেন, তিনি যা খেলছেন, হয়তো ইন্ডিয়া টিমে খেলা কিন্তু আর তার বেশি দূরে নেই, কারণ ইন্ডিয়া টিমে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি চান্স পেয়ে যাবেন, এটাই কিন্তু আশা রাখছি। তো এই মুহূর্তে শুধু মোহনবাগান না, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার এফসি, এই দুটো ক্লাবে কিন্তু পিভি বিষ্ণুর ওপরে নজর রেখেছেন। তো তোমাদের কি মনে হয়, পিভি বিষ্ণুকে মোহনবাগান সই করালে আদৌ কি কোনো লাভ হবে না অবশ্যই কংগ্রেসে জানিয়ে দিও। ওকে, তো শর্ট লিস্টে আছে, দেখা যাক মোহনবাগান কী করা করতে পারে আর কি। তো এটা কিন্তু পুরোপুরি মোহনবাগানের উপরে ফেলা উচিত। এরপর আপডেটটা দেবো মেলবোর্ন সিটিতে, অর্থাৎ অস্ট্রেলিয়া এই লিগে মেলবোর্ন সিটির ক্লাব থেকেও কিন্তু মোহনবাগান প্লেয়ার বাছাই করা শুরু করে দিয়েছে। অর্থাৎ মেলবোর্ন সিটি থেকে কিন্তু মোহনবাগান প্লেয়ার সিলেক্টেড করা শুরু করে দিয়েছে। তো দেখা যাক মোহনবাগান কোন প্লেয়ারকে আনে এবং মোহনবাগান টিম থেকে কোন প্লেয়ারকে ছেড়ে দেয়, এটা এখন দেখার। ঠিক আছে, তো এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট পাওয়া যায়নি যে কোন প্লেয়ারকে আনছে, নামও জানা যায়নি, তবে ক্লাব থেকে প্লেয়ার সিলেক্ট করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দেখা যাক কতদূর কী হয়। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকবে সে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।